আদালতের নির্দেশ সত্ত্বেও একটা কটন মিল দখলমুক্ত করতে পারল না পুলিশ। কেন জানেন? শাসক দলের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। ভাটপাড়ার জগদ্দলের এই ঘটনায় তৃণমূল এবং পুলিশ দুজনের ভূমিকাই প্রশ্নের মুখে। তৃণমূলের বাধায় কার্যকর হলো না আদালতের নির্দেশ। পুলিশ কটন মিল মুক্ত করতে এলে তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভাটপাড়ার জগদ্দল থানা এলাকায়। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতের নির্দেশে জগদ্দল থানা এলাকার ওই কটন মিল দখল মুক্ত করতে গিয়েছিল পুলিশ। সেই সময় মিলের গেটের সামনে পুলিশকে বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। শ্রমিক স্বার্থেই তাদের এই প্রতিবাদ বলে জানান স্থানীয় তৃণমূল নেতা। আমার জন্মের পর থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কারখানা চলতো, তো এই কারখানাটা চলছে দীর্ঘদিন ধরে, এবং আজকে আমার কাছে খবর আসলো যে এখানে ওটা উচ্ছেদের ব্যাপার বা কিছু আছে। গরিব মানুষরা যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করে, আমার পরিচিত অনেকেই আছেন, তাদের আত্মীয় স্বজনরা আছেন, তারা আমাকে বলাতে আমি এখানে এলাম যাতে এটা উচ্ছেদ না হয়। কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না, কারণ আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না। এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে। ওই কটন মিলে দীর্ঘদিন ধরে কাজ করেন প্রায় 40 জন শ্রমিক। মিল বন্ধ হলে রুটি রুজি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকরা। আমরা তো কারখানায় কাজ করছি, আমরা বলছি যে আমরা কোথায় যাব? কারখানা চলছে রানিং কারখানা বন্ধ করা যায় কি? কতজন কাজ করে কারখানায়? আমাদের কাজ করি মোটামুটি 30-40 জন লোক কাজ করি। হ্যাঁ, কি তৈরি হয়? কাপড় তৈরি হয়। এবার কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে বলছে হ্যাঁ, আমরা বলছি যে আমরা তো চালু ছেলে মেয়ে সংসার নিয়ে আমরা কোথায় যাবো এই মুহূর্তে? আপনাদের পেটে লাথি পড়ছে। আমাদের পেটে লাথি পড়ছে। জগদ্দল থানা এলাকার এই মিলটি গৌরীশঙ্কর জুট মিলের মালিকানাধীন ছিল। 1988 সালে জুট মিলটি চুক্তিতে নেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি। পরবর্তীকালে ওই কটন মিল অন্য একজনকে ভাড়া দেন স্বপন অধিকারী। গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে 2005 সালে আদালতে মামলা করে। স্বপন অধিকারীর বিরুদ্ধে ওই মামলায় জয়ী হয় গৌরীশঙ্কর জুট মিল। কটন মিল দখল মুক্ত করার নির্দেশ দেয় ব্যারাকপুর মহকুমা আদালত। আমি আজকে কোর্টের অর্ডারে দখল দিতে এসেছি। হ্যাঁ, শ্রী গৌরীশঙ্কর জুট মিলের সঙ্গে শ্রী স্বপন অধিকারী এনার্সির যে মামলাটা ছিল, গৌরীশঙ্কর জুট মিল ওদের সঙ্গে স্বপন অধিকারী অ্যান্ড আদার্সের একটা মামলা ছিল। সে মামলায় কেস নাম্বার টাইটেল এক্সিকিউশন 3/21, ওতে আমি দখল দিতে এসেছিলাম। তা ওরা বাধা দিয়েছে। সরকারি ওই এ তো আপনারা দেখতে পাচ্ছেন, সরকারি কাজে বাধা দিয়েছে। বারে তাদের ওয়ার্নিং দেওয়া হলো, সরকারি কাজে বাধা দেবেন না বলা হলো, তা সত্ত্বেও বাধা দিয়েছে। বহু চেষ্টা করেও তৃণমূলের বাধায় কটন মিল দখলমুক্ত করতে পারেনি পুলিশ। তৃণমূল ইচ্ছাকৃতভাবে গুন্ডা পাঠিয়ে পুলিশের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। পশ্চিম বাংলার না ক্যালকাটা হাইকোর্টের কোনো গুরুত্ব আছে না সুপ্রিম কোর্টের গুরুত্ব আছে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার পরেও আজ পর্যন্ত ডিএ দেননি। বহু অর্ডার আছে, তাকে উনি মান্যতা দেন না। এখানে সুপ্রিম কোর্টকে এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করা দরকার। ওখানে গৌরীশঙ্কর জুট মিলের জায়গা ওই লোহাচোর যে জগদ্দলে বিধায়ক আছে সে দখল করেছে। ওখানে সমস্ত গুন্ডাদেরকে লাগিয়ে ওই জায়গাটা কিভাবে দখল নিতে হয়, ওই জায়গাটাকে কিভাবে লুট করতে হয়, তার জন্য ওই পুলিশকে, লোকাল পুলিশকে সেটিং করে এইসব কাজ করাচ্ছে। ঘটনায় 2 শ্রমিককে আটক করেছে পুলিশ। কিন্তু আদালতের নির্দেশ কি এইভাবে পেশি শক্তি দিয়ে দমিয়ে রাখা যায়? বরুণ সেনগুপ্ত রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।